বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান কারা মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও ৯ জঙ্গিসহ ৭০০ জেল পলাতক ধরা পড়েনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্বারোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ নতুন নামকরণের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইজি প্রিজন। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এ সময় তিনি বলেন, কারাগারে বন্দীদের শাস্তি নয়, সংশোধনের উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া বন্দীদের উৎপাদনমুখী করতে নানা কার্যক্রম পরিচালনা করছে কারা অধিদপ্তর। নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিংসটাকে কমাতে পারে। হয়তোবা বন্দী থাকার কারণে তাদের চলাচল সীমিত থাকবে, বাট তারা উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচগুলো মেটাতে পারবে। এর পাশাপাশি তারা এরকম একটা কার্যক্রম প্রক্রিয়া আমরা নিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের হয়তোবা যদি সরকার চূড়ান্তভাবে অনুমোদন করেন তাহলে আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তখন হয়তোবা কারাগারগুলো একটা উৎপাদনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজি প্রিজন বলেন, ৫ আগস্ট সারা দেশের জেলখানা থেকে ২২০০ বন্দী পালিয়েছে, যার মধ্যে ৭০০ এখনও পলাতক রয়েছে। এদের মধ্যে ৯ জন জঙ্গি, বাকিরা যাবজ্জীবন বা অন্যান্য মামলার আসামি। ৭০০-র অধিক বন্দী এখনো পলাতক আছে। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম ৬৯ জন বন্দী এখনো এর মধ্যে ৭০০-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন ৯ জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। জানান, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কারা দপ্তর। বন্দীদের উৎপাদনমুখী করতে কারেশনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।